হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। ইনাম সাইজির এই ভিডিওটি কিছু কথা তরিকতের তুলে ধরবে। 200 বছর সাধনা করলেও এমন কথা শুনতে পারবেন না এই ভিডিওতে যা শুনতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। নিরিক বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, পড়বিরে ভীষণ ফেরে। এখন কথাটা হচ্ছে, যদি নিরিক দাও চোখ ফিরাইও না, নাকি? আর যদি চোখ ফিরাও তাহলে নর্দমার দিকে চলে যাবা। আর তাই বলেছে যে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলে এক নিয়তে এক ঈমানে থাকো। এখন আমরা কি করছি? আমরা বলছি এলমের শরীয়ত পালন করি, কিন্তু নামাজে গেলেই মন চলে যায় অন্য জায়গায়, সরিষা খেতে, না ওই গরু ঢুকছে কিনা। যেমন আমার কামালের মন চলে যায় ট্যানারিতে, যে পার্টি আসলো কিনা। সাদেকের মন চলে যায় যে চাইল ঘরে আছে কিনা, গান তো পাই না, নাকি? হেলালের মন থাকে কখন জানি আমার সমন চলে আসে। আর এনাম শাহের মন কোথায় থাকে? এনাম শাহের মন থাকে কোন ভক্তটা জানি আমাকে ডাকে, তাই না? তাহলে এই মনকে সঠিক জায়গায় যদি না যায়, তাহলে কি আল্লাহ রাজি খুশি হবে? কি গো, হবে নাকি? হবে না। তাই বলেছে যে তুমি সালাত কায়েম যদি তোমাকে করতে হয়, তাহলে আগে নামাজের বেনা জানো। নামাজের বেনা কিভাবে আমি নামাজটা পড়লে, কোন আইনে সালাতে রত হলে, কোন হিসাবে দণ্ডায়মান হলে আমি ওখানে সঠিকে দাঁড়ায় থাকতে পারবো, তাই না? তো ওখানেই বলে গেল যে নিরিক বান্ধ। কিসের উপরে নিরিক বাঁধবা? তোমার চিহ্ন আজাত আজহালিল্লাহি ফাতার ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও আমানা মিনাল মুশরিকিন। এখন আমি ওয়াদা করে, আল্লাহর সাথে ওয়াদা করে দাঁড়াইলাম যে আমি আমার বলতে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তোমার উপরে অর্পণ করে দিলাম। ইয়া রাব্বুল আলামিন, তোমাকে আমার সামনে দণ্ডায়মান রেখে তব কুদরতি চরণে আমি সেজদা করিলাম। কয় না? ও আমানা মিনাল মুশরিকিন, আমার মধ্যে যত প্রকার মুশরিক বা খারাপ দিক আছে তা তুমি সব বিতাড়িত করে দাও। আমার মাওলা বলেছে যে আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব যদি সে ক্ষমা চায়। একটি গুনাহ আমি কখনোই মাফ করিব না। সে গুনাহটা কি? তাহলে সেই গোনাটা হচ্ছে নাফরমানি গোনা। ওয়াদা ভঙ্গকারীকে বলা হয় নাফরমান। তা আমরা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে ওয়াদা করছি আর ভাঙছি, করছি আর ভাঙছি, তাইলে আমরা কত গুনাহগার, তাই না? এখন শেষ উপায় কি? তাই ওখানে সাইজি লালন বললেন, কি বললেন? পাপ করি
মরা বটে, দোহাই দেই তোমারি চরণ ছাড়া করো না গো হে দয়া হরি। এখন আমরা পাপ করছি, অপরাধী, কিন্তু আমাদের তো আর কোনো পথ নেই। তাই শুধুমাত্র হে প্রভু তুমি আমাদের ক্ষমা করতে পারো। তাহলে ওইখানে নত হয়ে থাকো। এখন যদি বলা হয় বাউল, তা বাউল হচ্ছে এমনই একটা জায়গা যে মানব জন্মের শেষ স্তর, যেখানে গিয়ে তার আর আমি সত্তাটা থাকে না। তাই বলেছে আগে তোমার আমিত্বকে ত্যাগ করো। যতক্ষণ পর্যন্ত তুমি আমিত্বকে ত্যাগ করতে না পারবে ততক্ষণ পর্যন্তই সালাত কায়েম হবে না। ক্ষমহে দাসের অপরাধ, রাঙা চরণ দাও হে দীননাথ। তুমি এই দাসের অপরাধ ক্ষমা করে তোমার ওই চরণ ছায়া আমাকে রাখো। এখন এই যে চরণ, এই চরণ নিয়ে যদি কথা বলতে হয় তো পিসাবরা ঠ্যাং আগায় দেয় না, এই হলো পাও, পাও মানে চরণ। আসলে পা চরণের মধ্যে পড়ে না। এটা নিয়ে আমি আগেও আলোচনায় বলেছি। চরণ হচ্ছে গুরু বাক্য। ওই গুরু বাক্য যে মানে তারই গুরুর চরণ সেবা হয়। তাই আমার সাইজি লালন আর একটা জায়গায় বললেন, কি বললেন, যে ভজ মানুষের চরণ দুইটা চরণ বলছে। এখন এই কথার জন্য অনেক মহাজনরা বলছে দুইটা কইছে, দুইটা ঠ্যাং। আসলে না, একটা চরণ হচ্ছে গুরুর বাক্য, আর একটা চরণ হচ্ছে গুরুর এই দেহধাম রূপ। কারণ এই রূপ যদি কেউ স্মরণ রাখতে পারে, প্রতিনিয়ত যদি তার সামনে দণ্ডায়মান থাকে, তাহলে ওখানে মাওলা দর্শন হয়ে যায়। কারণ এই মানব দেহ কোনো গুরু দেহ নয়। এই মানব দেহের মধ্যে আর একটা রূপ আছে, আর একটা দেহ আছে। ওই দেহ যদি কেউ দর্শন করতে পারে, ওই রূপ, তাহলেই তার গুরু দর্শন হয়। আর ওই গুরু দর্শন হলেই ওটাকে কি বলেছে, তাহলে প্রথম গুরু আমার জগৎ বিধাতা আল্লাহ। ওইটা হচ্ছে সেই রুহানিয়াতের রূপ, আল্লাহ রূপ। ওই রূপ যদি কারোর দর্শন হয় আর ওখানে যদি নিরিখে থাকতে পারে, তাহলে তার সমস্ত কিছু কায়েমাবিতে চলে যায়। তাই বলেছে যে তুমি সালাত কায়েম করতে হলে আগে সালাতুল জিক্রিতে রত হও। এখন সালাতুল জিক্রি কি? আমি আগের আলোচনায় বলেছি যে আমার গুরু যে নাম দিল ওই নামই জাত নাম। আমার গুরু যে নাম বলতে বলল ওই নামই আমার সালাতুল জিক্রি। আমার দয়াল পাকে যে নাম দিয়েছে উহাই আমার জাত নাম, আর উহাই হচ্ছে আমার সালাতুল জিক্রি। ইয়া হক, আল্লাহ সত্য। যদি এই কথা গুরু বলে দিয়ে থাকে তাহলে ওই এক নামে থাকো। যদি গুরু বলে যে তুই খালি সারাদিন ক যে বান্দর বান্দর বান্দর, তুই সারাদিন ক আল্লাহ আল্লাহ আল্লাহ, সারাদিন ক হক হক হক,
মানে যে কোনো একটা বলল। এখন যদি বিশ্বাস ভক্তি প্রেম নিয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারো, তবেই তোমার জাতের সঙ্গে মেশা সম্ভব। তো বলেছে যে জাত থেকে ধরে আমরা সেপাত হয়ে গেছি, আর এই সেপাত থেকে আবার জাতের সঙ্গে মিশতে হবে। জাত সেফাতে মেশামেশি, আর যখন জাত আর সেফাত এক হয়ে যাবে, তখন যেই আর শব্দটা থাকবে না। আমি আর আল্লাহ, আমি আর আমার দয়াল, আমি আর আমার বন্ধু, এই যে আর, এই আর শব্দটাকে যে সরাতে পারবে, তখন কি হবে? আর নেই। তখন কি হবে? আমি আল্লাহ, আল্লাহ আমি, আমি দয়াল, দয়াল আমি, আমি বন্ধু, বন্ধু আমি, আর তো নেই। তাহলে এই আরটাকে সরাও। আর এই আর যখন সরে যাবে, তোমার মনের পর্দা কেটে যাবে, মনের পর্দা কেটে উন্মুক্ত হয়ে যাবে। তাই বলেছে যে এই মানবের মধ্যে আত্মা, কাল্ব, এই কাল্ব হচ্ছে আল্লাহর ঘর। মানব দেহে একটা আল্লাহর ঘর আছে না, একটা রুম আল্লাহর। তাই আমি একটা জায়গায় লিখেছিলাম যে গড়াইয়া ঘর মনেরই মতন, তার ভিতরে কামরায় একটা সে রেখেছে আপন। চালায় গাড়ি খুশি মতন, অন্য কারোর কমান্ড ছাড়া। কারোর কমান্ড মানে কিরে, মানে নাকি? মানে না। এখন ওই ঘরের দরজা বন্ধ আছে, কি দিয়ে বন্ধ করা? সাদেক, ওই ঘরের দরজা আটকানো কি দিয়া? যেমন এই যে আমার দরজা সামনে আছে, যদি বাইরে যে হ্যাজবোল্ট ঠেলা দাও, আটকে যাবে, আবার হ্যাজবোল্ট টান দিলে খুলে যাবে। ঠিক ওই রকম একটা হ্যাজবোল্ট আছে, যার নাম কি জানো? কেউ কি জানো ওই হ্যাজবোল্টটার নাম কি? আল্লাহর ঘরের হ্যাজবোল্টের নাম কি জানো না? না, হ্যাজবোল্টের নাম না, ওই হ্যাজবোল্টটার নাম হচ্ছে রেহাল। রেহাল মানে কি? বাঁকা। রেহাল মানে বাঁকা। বলছে মানবের দেহে রেহাল নামক একটি হাড্ডি আছে। বলেছিল, পাইছো কোথাও? সাদিক, পাইছো? মানব দেহে রেহেল নামক একটি হাড্ডি আছে, যাহা দ্বারা ওই ঘরের দরজা আটকানো রয়েছে। ওই রেহেল নামক হাড্ডি বাঁকা হাড় যদি কেউ সোজা করতে পারো, তাহলেই তো দরজা খুলে যাবে, তার মানে তো খুলবে না। তখন আরবিতে বলছে সালাত, সালাত আদায় করো, সালাত কায়েম করো, বলছে না? ফার্সিতে বলছে নামাজ। এই সালাতটারই নামাজ রূপ নাম হয়েছে ফার্সিতে। এর বাংলা কি জানো? হ্যাঁ, মিথ্যে কথা। ধ্যান বলে নাকি? তুমি ধ্যান করলি তো কোনো কথা নাই, অনেক সূরা পড়ো কে, কালমা পড়ো কে। ধ্যান যদি করবো তাহলে সূরা করাতে তো দরকার নেই। না, ধ্যান নয়। বলছে বাঁকাকে সোজা করা যেটা কাজ, ওই কাজটার নামই হচ্ছে সালাত। বাঁকাকে সোজা করার কর্মটার নাম হচ্ছে সালাত। তখন আমরা সালাত কেন আদায় করব? কায়েম করার লাগে। কায়েম করলি তো আমার ওই রেহেল নামক হাড় সোজা হয়ে যাবে, আর আল্লাহর ঘরের দরজা খুলে যাবে। 21,600 বার আল্লাহ আসে আর যায়, একবারও ঘরে ঢুকতে পারতেছে না। আর যখন আমি দরজা খুলে দেবো, ও কি আর বেরোবে? কারণ ঘরের দরজা খুললি তো আমি ওটা ধৈর্য মুছে পরিষ্কার করব। তাই বলেছে আল্লাহর জন্য একটা ভালোবাসা তৈরি করো। ভালোবাসা, যদি ভালোবাসা তৈরি করতে পারো, তা আল্লাহ জন্য ঢুকবে আর বেরোবে না। বলো সুবহানাল্লাহ সবাই। ভালো একটা বাসা তৈরি করতে হবে। ওই বাঁকা হাড্ডিটারে সোজা করলি এরকম আছে। এখন ওই বাঁকা হাড্ডিটা এরম মুসার মতো একটা জিনিস, ওই মুসার মাথাটা এরম বেঁকা, ওইটার নাম হচ্ছে কাল্ব। ওই যে বেকাটুকের নাম হচ্ছে রেহেল। আর যখন তুমি সালাতে রত হবা, সালাত করতে থাকবা, আদায় করতে থাকবা, আল্লাহকে রাজি খুশি করে ফেলবা, তোমার ভিতরের যত ময়লা মাটি সব ধুয়ে মুছে যায়, রেহেল সোজা হয়ে যাবে আর দরজা খুলে যাবে। সেই দিন আর তোমার মনের মধ্যে
কোনো গন্ডগোল থাকবে না। তাই আগে বলেছে আমিত্বকে ত্যাগ করো, নিজেকে আত্মহুতি দাও, আত্মসমর্পণ করো, মুসলমান হও। কি বললে? যে আগে মুসলমান হও, তারপরে তুমি সালাত কায়েম করার চিন্তা করো। তাই বলছে আপনারে চিনতে পারলেই যাবে অচেনারে চেনা। আমি আগে নিজেরে চেনো, তারপরে অচেনার সন্ধান করো। তাই এখানে বললো আগে নিজেকে জানো, পরে গুরুকে মানো। আর তুমি কামাল, তুমি যা দেখ, তোমরা গুরু মানতে আসবা, নিজেরই নিজে চিনো না, তাহলে গুরুরে চিনবা কিভাবে? কি গো, কথাটা তাই না? তাহলে আগে নিজেরা জানো, চেনো, তারপরে গুরুকে মানো, এই দেহটাকে বশ করে আনো। এই দেহ বশ হবে কখন? যখন তোমার ওই রেহেল নামক হাড্ডিটা সোজা হয়ে যাবে আর আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এই আর নয়। যেমন একটু আগে বলেছি বাঘ আসবে, বাঘরে বলেছি খেয়ে যাবি, যা, যার দেহ সে বুঝুকা, বললাম না একটু? তো যাই হোক বাবারা, মায়েরা, আমি অনেক কথাই বলেছে কি গুরুর লিঙ্গ ভক্তের জন্য একটা কথা আছে। এই যে লিঙ্গ হচ্ছে মুখ, এই যে যা বলছি এগুলো হলো বীর্য। যদি কোনো ভক্তের কানের ভিতর দিয়ে একটা ঢোকে, ওর মস্তিষ্কে যে গর্ভতে থাকে, ওর নাম হচ্ছে জ্ঞান গর্ভ। কি তাই তো? ওই গর্ভ যার হয়ে গেল, সে আল্লাহরে পেয়ে গেল। তো সবাই চেষ্টা করুন, দেখা যাক আল্লাহ আমাদের ধরা দেয় কিনা। ধন্যবাদ সবাইকে। আহক আল্লাহ লেখছি।